পাকিস্তান কতটা দুঃসময় পার করছে সেটা বোঝার জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। গত 60 বছরের হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের তলানিতে আছে তারা। ঘরের মাঠে টানা 10 ম্যাচ জয় জোটেনি তাদের কপালে। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশে লজ্জা পেয়েছে দলটি। এর আগে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। সব মিলিয়ে বাবর আজমরা এখন আছেন স্মরণকালের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্নের মাঝে। কবে সেই দুঃস্বপ্ন ভেঙে জেগে উঠবেন তারা সেটা জানা নেই কারোই। অথচ পরিবর্তনের কমতি নেই। গত 2 বছরে 4 জন ভিন্ন ভিন্ন কোচ এসেছেন পাকিস্তানে, 3 জন অধিনায়কের দেখা মিলেছে। ঘরোয়া ক্রিকেটে নিত্য নতুন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তবুও কেন চেনা ছন্দে ফিরছে না পাকিস্তান, সেই উত্তরই দেওয়ার চেষ্টা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। একটি বিবৃতিতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে দায়ী করেছেন। এই কিংবদন্তি বলেন, ক্রিকেটের মতো একটি টেকনিক্যাল খেলাতেও স্বজনপ্রীতি করা হয়েছে। মহসিন নাকভির যোগ্যতা কি? সে দায়িত্ব পায় কিভাবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব অযোগ্য আর দুর্নীতিবাজদের হাতে গেলে সেটা ধ্বংস হতে বাধ্য। একই সুর পিসিবির এক সময়কার চেয়ারম্যান নাজাম শেঠির। তিনি বলেন, জেনারেল, বিচারপতি কিংবা কূটনীতিবিদদের দায়িত্ব দেওয়া হয়েছে কেবল তারা ক্রিকেট ভালোবাসেন দেখে। এদের কারোই কিন্তু খেলা সম্পর্কে জ্ঞান নেই। আবার অনেক সাবেক ক্রিকেটারকে বিভিন্ন পদে রাখা হয়েছে যাদের প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশ সিরিজের পর থেকেই অবশ্য নাকভি এবং তার প্যানেলের পদত্যাগের দাবি উঠেছে। সাধারণ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম সবাই মেতেছেন সমালোচনায়। তবে পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ খান ভরসার হাত রাখছেন তার কাঁধেই। তিনি যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পিসিবির দায়িত্ব সামলাতে পারেন, এমনটাই জানিয়েছেন সানাউল্লাহ। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।